গুড মর্নিং সবাইকে, আর সবাইকে শুভ রথযাত্রা। তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। আমরাও ভালো আছি। তা রথের দিনটা আমরা কিভাবে কাটালাম তা চলো তোমাদের সাথে শেয়ার করি। সেই যে রথ এখন গেছে উপরে, সেই আর কাটায় উঠে রয়েছে রথ, ওইটাকে নামিয়ে এখন পরিষ্কার করতে হবে, জানো? হ্যাঁ, ওই রথটাকে এখন নামাবো, নামিয়ে পরিষ্কার করব, বুঝেছো? পুজো দেবো আজ জগন্নাথকে। হুম হুম কাগজ লাগাবো, ফুল লাগাবো, মালা লাগাবো। শুভ রথযাত্রা বলো সবাইকে। সবাই ভালো থাকো। বল সবাই মেলাতে যাবে, রথের মেলা। আমরাও যাব। তোমরা যাবে তো? শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। জগন্নাথ। চলো তোমার এটা দেখি কোথায় আছে। গুড মর্নিং সবাইকে, স্নান টান করে রেডি। আর আজকের হলো রথযাত্রা, তার সবাইকে শুভ শুভ রথযাত্রা। আর আজকের আমাদের হলো রথ সাজানো হচ্ছে। এখন স্নান করে এসেছি, মাথা ভালো করে ঘষেছি। রান্নাবান্না পরে হবে, আগে ঠাকুরের পুজো দেওয়া হোক। এই যে ফুল তুলে সকালবেলা এনেছি, আর এই যে জগন্নাথের সব ফুলও আনা হয়ে গেছে। এবারে চলো তাড়াতাড়ি করে সাজানো হোক। আর আমাদের রথটার কি অবস্থা আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে রথটার এখন এই অবস্থা। এখন এই কাগজগুলো দিয়ে আমি রেডি করব। এখন হচ্ছে রথ সাজানো, আর আমি আর কি সাজাচ্ছে দেখো। আমি আর এটা খেয়ে দেখি ঋষভ এখন রথ সাজাচ্ছি, ঠিক আছে? চলো রথটাকে সাজিয়ে নিই। এটা আমাদের 3 বছর আগেকারের রথ। প্রত্যেক বছরে আমি একটু নামিয়ে কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। এদিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবকে ভালো করে স্নান করাচ্ছি একটু দুধ দিয়ে। সবাই বলে যে দুধ গঙ্গা জল দিয়ে একটু স্নান করালে ভালো, তাই স্নান করাচ্ছি। আর এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ হলো যেহেতু অনেক সকালেই উঠেছি, উঠে তাড়াতাড়ি করে পুজো টুজো দিচ্ছি। বিকালবেলা একটু যাব মেলায়, তারপরে বাচ্চাদের নিয়ে একটু বেরাবো রথ টানতে, তাই জন্য। তাই দিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের জগন্নাথ হলো রথে বসে গেছে, আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে রথটাকে, 5 তলা রথ। আর এদিকে ঋষভ বসে আছে, পুজো শেষ হয়ে গেছে, এবারে রথ টানার জন্য। তা চলো, নমস্কার করেছো? ভালো করে নমস্কার, মাথাটুকু নমস্কার করো। ঠিক আছে। এই যে আমাদের সিংহাসনে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আমাদের হলো রথে আমাদের জগন্নাথ বসে গেছে, এবারে শুধু টানার অপেক্ষায়। আর এই দেখে দেখো আমার ছেলেও স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল স্নান করে দিয়েছি, কারণ বিকালবেলা একটু রথটা নিয়ে যেহেতু বেরাবে, তাড়াতাড়ি করে একটু খাইয়ে দাইয়ে ঘুম না পাড়ালে 4টে-5টার সময় উঠে ও রথটা টানতে পারবে না। তা দেখো স্নান করে একদম ফুলবাবু হয়ে রেডি। তা সবার লাস্টে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এদিকে রান্নার জায়গায় চলে এসেছি। আর রথটা কেমন করে সাজিয়েছি বা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকে বানাবো পোলাও, হলুদ পোলাও, বাসন্তী পোলাও। তার জন্যে 500 মতো চাল নিয়েছিলাম, একবেলার মতোই করব, কারণ ওই বেলাতে একটু যাব মেলাতে। আর মেলা থেকে আসার পর থেকে আর কিছু খেতে ইচ্ছা করে না সেরকম ভারী কিছু, তাই। তা চলো পোলাওটা বানিয়ে নিই। তা পোলাওটা বানানোতে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। একটুখানি কড়াতে ঘি দিয়ে আর চালটাকে দিয়ে একটু ভাজবো, আর তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর হলুদ দেবো আমি, ঘরের কালার দেবো না। আর হলুদটা বেশি দেবো না, পোলাও বলতে গিয়ে হলুদ একদম কটকট করবে সেই জিনিসটা আমার ভালো লাগে না, হালকা হলুদ দিলাম। আর চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তাহলে কী হয় টেস্ট হয়। আর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি।
আর এইদিকে দেখো কাজু কিশমিশটাকে ধুয়ে ভালো করে রাখা হয়ে গেছে। আর দেখলাম ঢাকনাটা তুলে পুরো জলটা শুকিয়ে গেছে। আর পোলাওটা দেখছি বেশ ঝরঝরে হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিই আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওলট পালট করে নামিয়ে দিয়ে আমাদের পোলাও হলো রেডি। আর তারপরে করব চানা দিয়ে পনিরের তরকারি। তা প্রথমে পনিরটা কেটে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা আর আদা দিলাম। আর এদিকে সাদা তেল দিয়ে হালকা করে পনিরটা ভেজে নেবো, একদম হালকা করে। আর এদিকে মশলাটা তো দেখলেই, চালমগজ ছিল আর ছিল কাজু, আদা আর কাঁচা লঙ্কা। তাই এদিকে ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা, আর সেই মশলাটা দিয়ে দিলাম পনিরের জন্য যেটা করেছিলাম সেই মশলাটা দিয়ে। আর দেবো মাস্ট দইটা একটু বেশি করে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে। আর এইটা কি বলো তো, চানা মশলাটা একদম সাদা করব, কোনো কালার দেব না। আর দিলাম চানা মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে। আর এদিকে দেখো আলু আর চানাটা আগের থেকেই প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এগুলো ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। আর লাস্টে দেখলাম যখন হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন আর চিনি। তারপরে যে দেখলাম ঝোলটা গলে গেছে, ঝোলটা একদম কমে গেছে, তারপরে দিয়ে দিলাম পনির আর কাস্তুরি মেথি আর দিলাম বাটারটা তো মাস্ট দিতেই হবে, নাহলে টেস্ট হবেই না। তা দেখো আমাদের হলো পনির আর চানা মশলা একদম পুরো রেডি হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। বেশি আমি ঝোল করিনি, কারণ সব কিছু তো ঝোল আর হয় না বা ভালো লাগে না। আর এরপরে বানিয়ে নেব আলুর দম। তার জন্য দেখো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। আর এদিকে মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। আর মশলা বলতে গেলে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যেগুলো রেগুলার দেয়, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু লাস্টে দিলাম একটু কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখো মশলাটা কী সুন্দর কালার হয়ে এসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপরে গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর প্রেশার কুকারে আমি আগে থেকে আলু ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই সেই আলুটা আর ভাজলাম না, ডাইরেক্ট দেবো। ভাজা আলুটা দিয়ে টেস্ট আলাদা, আর এই কাঁচা আলুটা মানে কাঁচা বলতে সিদ্ধ করা পুরো আলু মানে ভাজলাম না, ডাইরেক্ট আমি ঝোলে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঝোলটাকে একটু মেরে নেবো। দেখো আলুর দমটা কমপ্লিট হয়েছে। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, একটু অন্যরকমভাবে যেহেতু রান্নাটা করেছিলাম। আর এদিকে আমাদের খাবার থালি রেডি হয়ে গেছে, পোলাও, টক দই, আলুর দম আর হলো চানা দিয়ে পনিরের তরকারি। তাই এইটাই ছিল আমাদের রেসিপি। আর এইভাবে আমার দিনটা কাটলো। আর বিকালবেলা যাব মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে রথের দিনটা কাটিয়েছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমার রেসিপিগুলো কীরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা সবাইকে টাটা, বাই বাই। আজকের মতো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।